দর্শক, ফ্লাইট এক্সপার্ট নামে একটি অনলাইন ভিত্তিক বিমান টিকিট কাটার প্ল্যাটফর্ম গ্রাহকের প্রায় শত কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার যে অভিযোগ, সেই অভিযোগটি আমরা এই মুহূর্তে ফ্লাইট এক্সপার্টের যে মতিঝিলের যে কর্পোরেট শাখা, সেই শাখায় আমরা এসেছি। আমার নিজের আয়টা আছে, আমার আয়টা 2004 সন থেকে, আমি আজকে 22 বছর আয়টা আমি হ্যান্ডেল করতেছি, আমার বাবার সময় থেকে 1983 সন থেকে। কিন্তু আমরা আয়টা দিয়ে জিডিএস থেকে একটা টিকিট ইস্যু করতে পারি না এই ওটিএ গুলোর জন্য। এই ওটিএ গুলা তারা প্রত্যেকটা টিকিট 3000 4000 টাকা কমে দেয়, আমাদেরকে কাস্টমাররা আমাদেরকে স্ক্রিনশট পাঠায়, বলে যে ভাই দেখেন আপনি বলতেছেন আমার নাম মোহাম্মদ, আমি ইউনিয়ন ট্রাভেলস লিমিটেড। আপনারা প্রথমে এই ওটিএগুলোর ফাঁদ পাতার পরে তারা আমাদেরকে সবাইকে নিয়ে আসে, আমরা ব্যবসা করতে বাধ্য হই তাদের সাথে। মিনিমাম আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করছি, প্রায় আমাদের 100 জন হয়েছে। সবাই যে ডাটাগুলো দিচ্ছে, আমি অলরেডি আমার 25 লাখ পাইছি। আমার সাথে আমার যে অ্যাসোসিয়েট আছে তারা আছে, আমরা এখনো কাজ করতেছি। কোন কোন টিকিট গুলোর কত দাম এটাও তো ভাই জানি না, এটা তো অফিসে গিয়ে কাজ করতে হবে। অলরেডি 25 লাখ টাকার হিসাব পাইছি। এইটা 40 50 60 কোথায় যাবে এইটা আমি জানি না। আমরা আয়টা এজেন্সি, আমাদের নিজেরা আমরা টিকিট ইস্যু করতে পারি, আমাদের সমস্ত এয়ারলাইন্সের ক্যাবিন আছে, কিন্তু আমরা বাধ্য হয়েছে ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট ইস্যু করার জন্য। এখন যে সায়েম, যে ফ্লাইট এক্সপার্টের যে মালিক, সে হচ্ছে আমাদের রশিদ শাহ সম্রাট, ওনার ছেলে। ওনারা অনেক পুরাতন এজেন্সি মক্কা ট্রাভেলস, ওনারা এই ট্রেডে অনেকদিন ধরে আছেন। এখন তারা চলে গেছে গতকালকে রাতে, আমি যতটুকু জানি। কিন্তু এই স্ক্যামের পিছনে তো শুধুমাত্র ফ্লাইট এক্সপার্ট নিজে একা করে নাই, যে এজেন্সিগুলা, যে মাদার এজেন্সিগুলা, যে মাদার আইটাগুলা 11% 12% তাদেরকে টিকিট দিচ্ছে, তারা কি এটার সাথে জড়িত না? অবশ্যই তারা বারবার এই কাজটা করছে। তারা হালকিপের সাথে করছে, তারা বিডি টিকিট 24 এর সাথে করছে, এক কয়েকটা এজেন্সি। তারাই বিভিন্ন ওটিএ কে টিকিট দেয়, ওটিএ গুলা চলে যায়, আমরা টাকা মারা খাই। কিন্তু তাদের কিন্তু কিচ্ছু হয় না, মাদার এজেন্সির কিছু হয় না। 7% কমিশনের কমে কোনো ওটিএ যদি সামনে থেকে টিকিট দেয়, তাহলে এটা সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের আটামে নিতে হবে, সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের মন্ত্রণালয় নিতে হবে। এই জায়গাটাতে এসে যে পরিস্থিতি দেখলেন, অফিসের যে পরিস্থিতি, কি মনে হয় আপনাদের সেই টাকা হচ্ছে পুনরুদ্ধার? আমার মনে হয় না, আমি 100% শিওর এটা হবে। আমার এখন ফ্ল্যাট বেচতে হবে, আমার এখন জমি বিক্রি করতে হবে, আমি তো পালাইতে পারবো না। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই ভাই, আমরা ভাইরা ভাই আমারই তো 30 লাখ আর আমার 10 লাখ। এখন আপনি যদি এইখানে যারা যারা আজকে উপস্থিত হয়েছে, তাদের হচ্ছে প্রায় 100 কোটির উপরে পার হয়ে গেছে 100%। হ্যাঁ, আর এইটার বাইরে B2C আছে, যারা নাকি ডাইরেক্ট টিকিট ইস্যু করছে, তারা আছে। এটার বাইরে অনেক এজেন্ট আছে যারা দেশের বাইরে উপস্থিত, মানে অবস্থান করতেছে, তাদের টাকাও আছে এখনো জানে না। এবং ফ্লাইট এক্সপার্ট তারা বিভিন্ন প্রবাসীর কাছে টিকিট বিক্রি করে, যেমন ধরেন কাতারে, সৌদিতে। আমি নিজে কাতারে ছিলাম অনেকদিন, আমি ওইখানে যখন ফেসবুক চালু, ওইখানে দেখি যে ফ্লাইট এক্সপার্টের অ্যাড, এবং ওইখানে অনেক প্রবাসী আমাকে দেখাইছে যে ভাই দেখেন আমি আপনার থেকে কম দামে টিকিট ইস্যু করছি, বাংলাদেশে টাকা দিচ্ছি। তো তাহলে ওরা তো এখনো আসে নাই, আমরা তো শুধু এজেন্টরা আসছি। এবং আমরা এখন অলরেডি 100+ আচ্ছা, আপনি কি মনে করেন কালো টাকা এই যে অফারগুলো দিচ্ছে, কালো টাকা সাদা করছে এই ট্রাভেলের মাধ্যমে? ভাই আমি একটা টিকিট পাইছি, মানে 1 লাখ টাকা যদি হয়, আমার টিকিটের দাম পড়ে 93,000 টাকা, 93,000 টাকা। তো আমাকে ও ওই টিকিট দিতেছে 90,000 টাকায়। তো 3,000 টাকা কোথা থেকে দিতেছে? ওর বাবার জমি বিক্রি করে আমার ওই টিকিটের দাম 93,000 টাকা, আমাকে নিতে হবে। ওই টিকিট আমি ফ্লাইট এক্সপার্ট পাইতেছি 90,000। দর্শক, ফ্লাইট এক্সপার্টের নামে অভিযোগ উঠেছে, গ্রাহকের প্রায় 100 কোটি টাকা নিয়ে তারা আসলে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে আছি ফ্লাইট এক্সপার্টের যেই মতিঝিলের যে তাদের কর্পোরেট শাখা, সেই শাখাটিতে আমরা এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে শাখাটি আসলে এই মুহূর্তে তালাবদ্ধ। ফ্লাইট এক্সপার্ট বাংলাদেশের অন্যতম বড় অনলাইন ভিত্তিক বিমানের টিকিট কাটার একটি প্ল্যাটফর্ম।
স্বাভাবিক। এই প্রতারণার লোভে পরে অনেক হাজার 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 প্রবাসী টিকিটের টাকা নিয়ে গেছে। আজকে দুপুর 12:25 পর আমরা শুনতে পেলাম যে এক্সপার্টের সিইও যিনি দায়িত্বে আছেন উনি দেশ ত্যাগ করেছেন। আজকে আমরা যখন অনেক এজেন্টের লোক আমরা এখানে উপস্থিত হই, আসার পরে আমরা দেখলাম প্রায় 100+, মানে 1 থেকে 150 লোক আমরা এখানে প্রেজেন্ট হয়েছি, আরো ছিল। আপনি সিঁড়িতে যান, অনেকে চোখের পানি ফেলাচ্ছে, আমি দেখাবো আপনাদের। অনেকে চোখের পানি ফেলাচ্ছে, তাদের ব্যবসা, তাদের টাকা পয়সা কিভাবে ইনভেস্ট করে ব্যবসা করতে গেলে সবাই বুঝে ব্যবসাটা কি। আপনার কত টাকার মতো এরকম? আমার হচ্ছে 6 লক্ষ টাকা, আমার হচ্ছে 6 লক্ষ টাকা। আর হচ্ছে আমাদের টিকিটগুলো আমি যখন এখন তথ্য জানতে চেয়েছিলাম, তারা বললো তাদের আয়টা থেকে করা নেই, এটা নাকি প্রমা হাজি থেকে করা। মানে প্রত্যেকটা আমি সাংবাদিক কিন্তু আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি যে টিকিটগুলো লাইভ আছে, যে এটা থেকে করা হোক, টিকিটগুলো যেন রিফান্ড না হয়, আপনার মন টিকিটগুলো যেন থাকে। আমি ফ্লাইট আপনাদের এক্সপার্টের সাথে জড়িত, আপনার ফ্লাইট এক্সপার্টের সাথে জড়িত বলতেছে প্রভা, তারপরে আর কোন হাজি মক্কা, ওইখান থেকে ওনারা ওইখানের সাথে জড়িত হওয়ার কারণে ওই টিকিট গুলা কিন্তু ওনারা আবার বিক্রি করে। তো এখন আমরা চার্জ দিয়ে দেখতেছি যে আমাদের কোনো টিকিট নাই। টিকিট আগে ছিল বিকালে, এখন কোনো টিকিট আমি সাংবাদিক বন্ধুর মাধ্যমে অনুরোধ করছি, মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন, আমি অনুরোধ করছি যে টিকিটগুলো রিফান্ড হয় নাই, যে টিকিটগুলো এখনো রিফান্ড হয় নাই, লাইভ আছে, যে কোনো আটা হোক, মক্কা হোক, হাজি হোক, প্রমা হোক, সুমা হোক, এনি আছেন, আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে অনুরোধ করছি টিকিটগুলোর জন্য রিফান্ড না হয়। যাত্রীগুলো প্রবাসে যাবে, তাদের অনেক আশা নিয়ে তারা নিঃস্ব হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যে টিকিটগুলো লাইভ থাকে, রিফান্ড যেন না হয়। আপনাদের সাংবাদিকদের কাছে এতটুকু অনুরোধ যেন আমাদের টিকিট গুলা যেন কোনো রিফান্ড না হয়, আমাদের টিকিট গুলা যেন অনলাইনে থাকে, আমরা জানি যাত্রী করে জানি সহি সালামত যেন ফ্লাইট দিতে পারি। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আনুমানিক কতগুলো টিকিট হবে? আপনার হিসাব ছাড়া ভাইজান, শত টিকিট। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ফ্লাইট এক্সপার্টের যে কর্পোরেট শাখার ভবনটি আসলে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে পুরো অফিসটি আসলে এই মুহূর্তে তালাবদ্ধ এবং বিভিন্ন এজেন্সি এবং গ্রাহকরা দাবি করছেন যে ফ্লাইট এক্সপার্টের যিনি সিইও তিনি গতকাল রাতেই বাংলাদেশ ত্যাগ করেছেন এবং তাদের ভাষ্যমতে প্রায় 100 কোটি টাকা নিয়ে তারা আসলে পালিয়ে গিয়েছেন। আমি